সব বাধা পেরিয়ে ঈশান কি পারবে তার ভালোবাসা দিয়ে কুমকুমের জীবনের সব দুঃখ কষ্ট মুছে দিতে, নাকি তাদের ভালোবাসার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে ঈশানের মা? হ্যাঁ বন্ধুরা, কুমকুম সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাব এক আবেগঘন মুহূর্ত। বিয়ের পরও কুমকুমের জীবনে যেন শান্তির দেখা নেই। একের পর এক অপমান, অবহেলা আর অতীতের কষ্ট তাকে বারবার ভেঙে দিতে চায়। কিন্তু ঈশান এবার সিদ্ধান্ত নিয়েছে, যাই হোক না কেন সে কুমকুমকে আর একা কষ্ট পেতে দেবে না। কুমকুম বুঝতে পারে ঈশানের যত্ন শুধু দায়িত্ব নয়, তার মধ্যে ধীরে ধীরে জন্ম নিচ্ছে গভীর ভালোবাসা। ঈশানও উপলব্ধি করে কুমকুমের হাসি এখন তার সবচেয়ে বড় শক্তি। তাই সে কুমকুমকে নিজের স্বপ্ন পূরণ করতে উৎসাহ দেয় এবং সব সময় তার পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। কিন্তু এই সুখের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ান ঈশানের মা। তিনি এখনও কুমকুমকে পরিবারের বউ হিসাবে মেনে নিতে রাজি নন। সুযোগ পেলেই তিনি কুমকুমকে কটু কথা শোনান এবং বোঝানোর চেষ্টা করেন যে এই বিয়ে তাদের পরিবারের জন্য ভুল সিদ্ধান্ত। একদিন সকালের নাশতার টেবিলে ঈশানের মা সবার সামনে কুমকুমকে অপমান করলে ঈশান আর চুপ থাকতে পারে না। সে শান্ত গলায় বলে, কুমকুম এখন এই বাড়িরই একজন, তাকে অসম্মান করা মানে আমাকে অসম্মান করা। ঈশানের এই কথায় সবাই অবাক হয়ে যায়। আম্মাও বুঝতে পারেন ঈশান এবার নিজের সম্পর্ককে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। তবে ঈশানের মা এত সহজে হার মানার মানুষ নন। তিনি মনে মনে ঠিক করেন যেভাবেই হোক ঈশান ও কুমকুমের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করবেন। অন্যদিকে কুমকুম কোনো ঝগড়া চান না। তিনি চান ভালোবাসা আর সম্মান দিয়েই সবার মন জয় করতে। দিনের শেষে ঈশান কুমকুমকে নিয়ে বাড়ির ছাদে দাঁড়ায়। কুমকুম চোখের জল মুছে বলে, তুমি পাশে থাকলে আমি সব কষ্ট ভুলে যেতে পারি। ঈশান মৃদু হেসে উত্তর দেয়, যত বাধাই আসুক আমি তোমার হাত কখনো ছাড়ব না। কিন্তু সত্যিই কি ভালোবাসার সব বাধাকে জয় করতে পারবে? ঈশানের মায়ের মন কি কোনোদিন বদলাবে, নাকি নতুন কোনো ষড়যন্ত্র আবারও ঈশান ও কুমকুমের সুখের পথে ঝড় তুলে দেবে? এসব প্রশ্নের উত্তর মিলবে কুমকুম সিরিয়ালের আগামী পর্বে। কমেন্ট করে জানাও তোমাদের মতামত। আর কুমকুম সিরিয়ালের আগামী পর্বের আপডেট সবার আগে পেতে